হাওড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। একটি ফ্ল্যাট থেকে আলমারি নামানোর সময় ছিঁড়ে যায় বিদ্যুতের তার। সেই সময় বৃষ্টি হচ্ছিল, ফ্ল্যাটের নিচে জমেছিল জল। সেই জমা জলে দাঁড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয় বিজয় দাস নামে ওই মালবাহক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চ্যাটার্জি হাট থানার অন্তর্গত ৮ নম্বর রামচরণ শেঠ রোডের একটি অ্যাপার্টমেন্টে। এখানকার বাসিন্দা স্বপন কুমার রায় তার কিছু জিনিসপত্র হুগলি খানাকুলে পাঠানোর জন্য মালবাহকদের ভাড়া করেন। আজ সকালে সেই মালপত্র ও আলমারি নামানোর সময় দুর্ঘটনাটি ঘটে। চ্যাটার্জি হাট থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সিইএসসি কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সকালবেলা ওখান থেকে ওদের একজনের আলমারি মালপত্র খালি করছিল, তো ওখানে যে ইলেকট্রিকের তারটা ছিল সেটা ছিঁড়ে গিয়ে পুরো বডিটা শর্ট হয়ে গেছে। তাতে ওই একজনকে ধরেছে, সে ওখানে স্পট। হ্যাঁ, এখানে তো বৃষ্টি, তো এখানে তো যা অবস্থা হয় আপনারা তো জানেন। রামতলায় বৃষ্টি পড়লে আমাদের তো এখান থেকে মিটার ঘরের এখান থেকে সবই তো জলে ভর্তি হয়ে থাকে। যখন নামাচ্ছিল কি জল ছিল? হ্যাঁ, পুরো এখানে তো পুরো এক হাঁটু জল ছিল। ওই মিটার ঘরটা পুরোটাই জলেই ভর্তি ছিল। বৃষ্টির এই জলের জন্যই মনে হচ্ছে ঘটনাটা ঘটলো। হ্যাঁ, তারটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে ওটা ধরে গিয়ে আরো এই ঘটনাটা হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ঝুমা দাস। খুবই তো আতঙ্কে আছে। হ্যাঁ, আতঙ্কে আছে। আমার ছোট ছোট বাচ্চা আছে। যদি কখনো দুদিন এরকম বিজলি কারেন্ট হয়ে যায়, মারা গেছে মানে তো বিশাল ব্যাপার না। আর জল জমাটা তো যে এখানে কবে ছাড়বে তা তো ঠিক নেই। রাস্তা যদি একটু ঠিক হতো তাহলে তো আরো ভালো হতো। হ্যাঁ, লোক এসেছিল, ওরা লাইন কেটে দিয়ে গেছে, বলেছেন লাইনটা ঠিক করাতে। এখন লাইন নেই আপনাদের? লাইন, হ্যাঁ, এই দিনই তো কোনো প্রবলেম নেই। ওই পাশে ওই যে মিটারটার প্রবলেম হচ্ছে সেটা কেটে দিয়ে গেছে। ওইটা মিস্ত্রিকে ডেকেছি, ওরা এখন এসে রিপেয়ার করে দিয়ে যাবে। আর সিএসসি এসেছে, দেখে গেছে, সব ওরা কথা বলা। মানে এখানে রাস্তার জল পুরো একদম এখানে আপনাদের একদম পুরো এই মিটার ঘরটা ঢুকে যেত। এখানে আমাদের এখানে মিটার ঘরে আমরা ইট তুলে দিয়েছি, পুরো এই সিঁড়ি অব্দি উঠে গেছিল জল। আপনার নাম? ঝুমা দাস। আচ্ছা।